গুড মর্নিং এভরিওয়ান। একটা নতুন সকালের শুরু, আর তার সাথে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি নিতা। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেককে সপরিবারে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কিন্তু এই যে আমরা বলতে, তার মধ্যে তো আমিও পড়ি, মানে বাড়ির বউরা পড়ে। বাড়ির বউরা যেন সংসারের কথা চিন্তা করতে করতে, সব কিছু সামাল দিতে দিতে কখন যেন নিজের কথা ভুলেই যায় বলতে পারো। সেরকম আমিও ভুলে গেছি। নিজের শরীরের প্রতি তো যত্ন নিই না। তাই ভাবছি চলো এবার থেকে নিজের দিকে লক্ষ্য রাখতে হবে। তাই একটু সকাল সকাল নিজের শরীরকে সুস্থ রাখার কাজটা করে নিলাম। আর তারপরেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আখের রস, সেটাও খেয়ে নিচ্ছি। এসেছিলো সামনে, মানে আমাদের বাড়ির সামনেই এসেছিলো, তো ভাবলাম চলো, শরীরটা তো যথেষ্ট গরম হয়েছে, ঠান্ডা করলেও যেন ঠান্ডা হতে চায় না, কী যে গরম আমার শরীর বলার মতো না। তাই একটুখানি আখের জল খেয়ে স্বস্তি পেয়ে এবার যাব ছাদে। কারণ এই জামা কাপড়গুলো আবার যে পরতে লাগবে, ঘরে মিলে দেওয়া হয় যেহেতু স্নানের পরে, আর না শুকায় না। আজকে দেখছি বেশ রোদ ঝলমলে ওয়েদার, বৃষ্টি যখন আসবে তখন না হয় দৌড় দেবো পরে। আপাতত যদি রোদ থাকতে থাকতে আমার জামা কাপড়গুলো শুকিয়েই যায় তাহলে ক্ষতি কী বলো? যতই বলো রোদে শুকানো আর ঘরে এমনি স্যাঁতস্যাঁতে জায়গায় পাকার হাওয়ায় শুকানো, দুটোর মধ্যে অনেক তফাৎ, তাই না? আর অনেক দিন পর রোদ ঝলমলে আকাশ দেখতে পেলাম, ভাবলাম চলো একটুখানি ছাদেও ওঠা যাক। এই চারেই তো ছাদে উঠি, নাহলে কী করতো ছাদেই বা উঠবো? ছাদে তো ওঠা হয় না এছাড়া। তো যখনই কাপড় জামা কাচা হয় আর বেশ রোদ ঝলমলে ওয়েদার দেখি, চটপট করে ছাদে উঠে যাই। আজকেও সেই একই ব্যাপার ঘটলো, একটুখানি ছাদে উঠে গেলাম। তবুও না শরীরের মধ্যে যেন ক্লান্তি বোধ হচ্ছে, ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আর সামনাসামনি কথা বলবো না, পুরোপুরি ভয়েস ওভার দিয়ে আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মাঝে মানুষের মনে হয় না যে আজকে কথা বলতে বেশি ভালো লাগছে না, আমারও হয়েছে সেই দশা। ঠিক আছে, চলো মানে কাজগুলো যা করবো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো এই যে ভাজা হচ্ছে ছোলা, তো প্রতিদিনের এটা হয়, প্রায়শই হয়। বেশ কদিন না গ্যাপ গেছিলো, কারণ ছোলা শেষ হয়ে গেছিলো। আমার বড়মশাই সময় পাচ্ছিল না, তো সময় পেতেই এনে নিয়েছে। তো এই দিয়ে ব্রেকফাস্ট সারবো। আর লাল নোটে শাক, এটাও ভালো করে কেটে ধুয়ে রেখেছি। সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্না বসানোর পালা। তো এই যে একটা দেখো পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর কি করি দেখা যাক। আলু একদম বাড়ন্ত, দেখেছো দুটো মাত্র আলু পড়ে আছে। তো যাই হোক, আলু তো নিয়ে আসা হবে। তো এই জিনিসটা ছাড়া তো কোনো রান্নাই হয় না। যতই হোক একটু দেখবে সবজির মধ্যে আলু না দিলে কিন্তু ভালো লাগে না, সেই সবজিটা যেন মানে টেস্ট হয় না, এরকম মনে হয়। তো যাই হোক, এবার হচ্ছে দেখো ছোলাটা ভাজা হয়েছে, ছোলাটা চাপা দিয়ে দিই আর আমি চটপট করে রান্নাটা সেরে ফেলি জানো। কারণ রান্না সেরে নিই, একটু বসিয়ে নিই, তার মাঝে সময় বের করে ব্রেকফাস্টটা সেরে নেবো। তো এই যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, যাতে দুটোতেই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে পারি। আর হ্যাঁ, আজকে বাবা নেই, বাবা গেছে ও বাড়ি। তোমরা যারা আমার ব্লগ দেখো জানো যে আমাদের ও বাড়িতে ইলেকট্রিক বিলের জন্য বাবা যায়, যেহেতু ও কাজে ব্যস্ত থাকে, ও পড়ানো থাকে, টিউশন থাকে, আদার্স কাজ থাকে, তাই ও তো যেতে পারে না, তাই বাবাকেই পাঠিয়ে দেওয়া হয়। তো বাবা ইলেকট্রিক বিলটা নিয়ে আসলে আমরা এখান থেকেই টাকাটা জমা করে দিই। তো যাই হোক, ওই জন্য বাবা নেই। আর ওই জন্যই বাবার ঘরে জানলা টানলা আমিই খুললাম সকালে, নাহলে তো বাবাই খোলে। তো এই দেখো এদিকে 5 ফোড়ন, না হ্যাঁ 5 ফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, শাকটা চাপিয়ে দিচ্ছি। আর একটুখানি ডাল ফাল করবো, এরকম একটা ইচ্ছা আছে। তো যাই রান্না করবো একেবারে ফাইনালি না হয় তোমাদেরকে দেখাবো রান্নাবান্না, সেরকম কিছুই করবো না, হালকা ফুলকাই এই রান্নাবান্না হবে। আর আমরা দুজন মানুষ খাবো, তো রাতে এই থাকলেই আমাদের দুজনের চলে যাবে। একটু বেশি করেই ওই জন্য তরকারিটা করে নিচ্ছি, এই পটল আলুর তরকারিটা। আর এখন না আমাকে একটুখানি বেশি করে সবজি খেতে হবে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, তাই সবজিটাই ওই জন্য বেশি করে রান্না করা হচ্ছে। তো চলো, রান্নাবান্না তো মোটামুটি ওইদিকে সারা হচ্ছে, একেবারে সেরে তোমাদের দেখাবো। কিন্তু ছাদে জামা কাপড়গুলো গরম হয়ে গেছে, ওইগুলো নিয়ে চলে আসি। কারণ বেশি সঙ্গে সঙ্গে এসে জামা কাপড় নিয়ে এসে স্নান করে উঠে পড়তে গেলেও না যেন একটু অসুবিধা হয়, কারণ গরমের সময় তো। আর রোদটা বেশ চড়া উঠেছে, ওই জন্য একটুখানি দেখতেই পাচ্ছ মাথায় ঢাকা চাপা দিয়ে এসছি, কারণ রোদে থাকা যায় না এই সময়। যখন রোদ ওঠে এতটা কড়া ওঠে যে থাকা যায় না। আর যখন রোদ চাই একটু একটু, তখন আবার বৃষ্টি হলে আবার একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে যায়। তো যাই হোক, রোদের মধ্যেই জামা কাপড়গুলো তাড়াতাড়ি নিয়ে নিচে চলে যাব, গিয়ে একটুখানি রেখে দিলে একটুখানি ঠান্ডা হয়ে যাবে, তারপরে জামা কাপড়টা আর কি পরতে পারবো স্নান করে উঠে, ওই জন্যই নিচে নিয়ে যাওয়া। আর রান্নাবান্না তো কমপ্লিট প্রায় হয়েই এসেছে, কাজবাজও সম্পূর্ণ হয়ে এসছে। তো তোমাদেরকে একেবারে স্নান টান সেরে রান্নাগুলো দেখাবো ভাবছি। ঠিক আছে, চলো তাহলে স্নানটা সেরে নিই,
উফ, গরমও লাগছে প্রচুর, সেটাও তোমাদের সঙ্গে বলার চেষ্টা করলাম, কিন্তু বললাম আজকে কথা বলবো না, একদম ভয়েস ওভার দিয়ে চালাবো। তো দেখো একবার স্নান টান করে পরিষ্কার টরিষ্কার হয়ে চলে এসেছি। তো এবার বউ মানুষদের কী পালা, সিঁদুর একটুখানি পরার পালা। বউদের সিঁদুর পরলে যথেষ্ট সুন্দর দেখায়, তাই না বলো? আর শুধু দেখো কপালে কিন্তু সিঁদুর পরলেও হয় না, তার সঙ্গে মানে মাথায় আর কি সিঁদুর দিলেও হয় না, তার সঙ্গে হচ্ছে সিঁথিতে সিঁদুর দিলে হয় না আর কি, তার সঙ্গে একটা টিপও পরতে লাগে। তো আজকে একটা সিঁদুরের টিপও পরে নেবো। তো আগে না চুল খুলে হচ্ছে এইসব করতাম, কিন্তু চুল খুলে নাকি করতে নেই। তো সেইখান থেকেই আর কি একদিন দুদিন একটু অসুবিধা হতো। তারপরে বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস, সব কিছুই অভ্যাস করে ফেলতে পারে, বিশেষ করে মেয়েরা। তো মেয়েদের জীবন তো মানে ভীষণই পরিবর্তনশীল, তাই না? কত পরিবর্তনের মধ্যে দিয়ে মেয়েদের জীবন যায়। তো মেয়েরা পারবে না এরম কিছু হয় না। তো এখন আমার অভ্যাস হয়ে গেছে, এখন ঠিক চুলটা আঁচড়ে ঠিক আগে খোপা করবো, সে ভিজে থাকা যাই থাক, শ্যাম্পু করে আসলেও করবো, আর তারপরেই সিঁদুর পরবো। তারপরে এখন আমাকে একটুখানি রান্নাঘরে যেতে হবে, কারণ রান্নার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, একটা কাজ পড়ে আছে, সেইটাই সারবো, তারপরে খেতে বসবো। তো চলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, নিজেও একেবারে পরিষ্কার পরিপাটি হয়ে নিলাম। এবার শান্তিতে খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে বললাম কাজ বাকি আছে, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এই দেখো গরম গরম ডিম ভাজা হচ্ছে, একটা ডিম অলরেডি ভাজা হয়ে গেছে, আর একটা ডিম ভাজছি, মানে আমার জন্য আর ওর জন্য দুজনে দুটো ডিম ভেজে নেওয়া হচ্ছে। আর তার সঙ্গে যা রান্না হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে ফাইনালি দেখাবোই, দুটো আইটেম দেখেছো, তার সঙ্গে জাস্ট করেছি একটু ডাল, কারণ ডাল না করলে তো হবে না। তো ওই করে নিয়েছি, এই দিয়েই আর কি খাওয়া দাওয়া হবে। তো গরম গরম ডিম ভাজাটাই ভালো লাগে। ডিমের ঝোল টোল করো, ডিম সিদ্ধ করে সেটা আগে থেকে করে রাখলে ঠিক হয়, কিন্তু ভাজাটা দেখবে গরম গরম না খেলে ভালো লাগে না, কেমন যেন হয়ে যায়। আর গরম হলে তো ভীষণ টেস্টি লাগে, তো ওই জন্য গরম গরম ভেজে নিলাম। এবার খাওয়া দাওয়া করবো। তো চলো ডিমটা ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিয়ে একেবারে পেট পুজোটা সেরে ফেলবো। তো চলো দেখে নাও আজকে রান্নাবান্নার ফাইনাল লুক। তো এই যে বলেছিলাম যে ডাল করেছি একটু, এই যে ডাল করে নেওয়া হয়েছে, তার সঙ্গে ভাত তো থাকবেই, লাঞ্চে ভাত না থাকলে হবে না, তো ভাত ডাল, তার সঙ্গে হচ্ছে ওই যে লাল শাক ভাজা, আর হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি, ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এই দিয়েই দুবেলা চালিয়ে নেবো, শাকটা খেয়ে নেবো, ওই তরকারি ডাল যদি থাকে ওই দিয়েই ও বেলাটা আমাদের চলে যায়। তো চলো বিকেলে দেখা করছি। তো একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে আবার জামা কাপড়গুলো ওপর থেকে নিয়ে আসলাম, এনে এবার ভালো করে গুছিয়ে রাখার পালা। তো সেটাই করছি। আজকে সারাদিন একটু বৃষ্টি হয়নি, বেশ রোদ ঝলমলে ওয়েদারটাই দিল, তো আমারও ওই জন্য সুবিধা হলো। একেবারে ওই ঘরে মেলা আবার এই ঘরে মেলা, এই কাজটা করতে হলো না, একবারে শুকিয়ে যেতে ছাদ থেকে নিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো, আর ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, যেটা পরের দিন করি সেটা আগে করে ফেলা হচ্ছে। আর একটুখানি বিছানা টিছানাগুলো ঝেড়ে নিলাম, পরিপাটি করে এই সব করা হচ্ছে। তো এইসবের মাঝে ভাবছি যে চলো অনেক দিন ধরে নিজের দিকে তাকাইনি মানে একদমই তাকাইনি বলতে পারো। আর ওই যে একটুখানি শরীর খারাপ হলে, তার মধ্যে তো আমাদের সংসারে কাজকর্ম করতেই হয়, আর শরীর খারাপ হলে তখন দেখবে শরীরের সঙ্গে যেহেতু মন যুক্ত থাকে, মনের খুব কানেক্ট, তো ভালো লাগে না কিছুই। তো সেই কারণে মন মেজাজও ভালো নেই। তো সেই কারণে ভাবছি চলো আজকে একটু নিজের দিকে তাকাই, নিজেকে একটুখানি অন্যরকম করার চেষ্টা করি, মানে নিজের প্রতি খেয়াল করি আর কি। করা উচিত, বাড়ির বউরা যদি নিজের প্রতি না খেয়াল করে তাদের হয়ে কেউ কি করে দেবে? করে দেবে না, তাদেরকে নিজেদেরকেই করতে হবে। তাই আজকে একটুখানি সমস্ত কিছু দিয়ে প্যাক বানিয়ে নিয়েছি। তার আগে মুখটা আমি কিন্তু ধুয়ে এসেছিলাম সাবান দিয়ে। তো এই দেখো একটুখানি প্যাকটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি ওই যে ভালো করে টান টান করে বিছানাটা করে রেখেছি না, ওখানে একটুখানি শুয়ে পড়বো, হাওয়াও খেয়ে নেবো, তার সঙ্গে হচ্ছে প্যাকটাও শুকিয়ে যাবে, তারপরে ধুয়ে নেবো, ব্যাস একটুখানি তো হলো চর্চা। এরকম করে প্রায় চর্চা করলে ভালো হয়, মাঝে মধ্যে করলে মোটেও এইটা কোনো কাজ দেয় না, কারণ এগুলো ঘরোয়া জিনিস, এগুলো সময় লাগে। কিন্তু এই যে বললাম মন মেজাজ ভালো না থাকলে, শরীর না ভালো থাকলে মন ভালো থাকে না, আবার মন না ভালো থাকলে শরীরও তার সঙ্গে সায় দিয়ে সেও কাজ করতে চায় না। তো সব মিলিয়ে মিশে কিছুই হয় না আর কি, কিন্তু করতে লাগবে, জোর করে হলেও সময় বার করতে হবে, করতে হবে ভাবি, কিন্তু হয়ে ওঠে কি? ভালো লাগে না। যখন একটুখানি সময় পাই মনে হয় একটুখানি রেস্ট নিয়ে নিই, কারণ সারাদিন কাজে এতটাই ব্যস্ত থাকি আমরা বউ মানুষরা, আর নিজের প্রতি সময় দিতে ভালো লাগে না, আর শরীর চলে না। কিন্তু শরীরকে চালালে সেটা নিজেরই লাভ, তাই না বলো? তো এই জন্য ভালো করে দেখো প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আর এবার বললাম একটুখানি রেস্ট নেবো, মোটামুটি কাজ সারা হয়ে গেছে, এবার রেস্ট নেবো, আবার একটুখানি নিজের শরীর চর্চা করবো, এইসবের ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কী করি, কিন্তু আজকে এতটাই রাখবো তোমাদের সঙ্গে শেয়ার করা, আর বাড়াবো না, কারণ এরপরে আমার সেরকম আর কোনো কাজ নেই। বললাম না রান্নাবান্না একবারই সেরে নিয়েছি। তো চলো আমার এই মুখের এখন এইটা শুকাই ধোবো, আর তোমাদেরকেও বলে দিই টাটা বাই বাই।